যখন থেকে এই বৃষ্টি শুরু হয়েছে তখন থেকেই সন্ধ্যা হতেই বাচ্চারা একদম কি নাস্তা খাবো একদম অস্থির হয়ে যায়। বাসা থেকে বের হতে পারে না বৃষ্টির জন্য, আর কিছু এনেও দেওয়া যায় না। তখন কি করব ভেবে ভাবলাম যে আজকে আলু পুরি বানিয়ে দিই। অবশেষে আলু সিদ্ধ বসিয়ে দিলাম, আর এদিক দিয়ে আমি ময়দার সাথে একটু কালোজিরা, একটু লবণ আর একটু তেল দিয়ে মথে নিলাম সুন্দর করে। নিয়ে তার উপরে আবার একটু তেল দিয়ে ভালো করে এটা ঢেকে রাখবো। ততক্ষণে আমি এই পাশে আলু ভর্তাটা বানিয়ে নিই। আলুটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম প্রথমেই। সিদ্ধ করার পরে এখানে কাঁচামরিচ, শুকনা মরিচ লাল করে নিয়েছিলাম, সাথেও পেঁয়াজটাও আমি একটু লাল করে নিয়েছিলাম, তাহলে ভালো লাগবে। কাঁচা পেঁয়াজ দিলে এখানে ভালো লাগবে না, লাল লাল পেঁয়াজ হলে খুবই সুন্দর হবে। একদম সুন্দর করে এটা সরষার তেল দিয়ে মথে নিচ্ছিলাম, আর আমি একটু জিরা গোলমরিচ ফাঁকি দিয়ে দিলাম। এই ফাঁকিটা দিলে হয় কি, খুবই সুন্দর একটা ঘ্রাণ আসে। বাসায় ধনিয়া পাতা ছিল না, আমার ছাদে গাছেও অবশ্য পুদিনা পাতা ছিল, কিন্তু এত বৃষ্টি হচ্ছিল যে তখন আর ছাদেও যাওয়া যাচ্ছিল না, তাই একটু জিরা গোলমরিচ ফাঁকি দিয়ে দিলাম। অথচ ধনিয়া পাতা বা পুদিনা পাতা এগুলো যদি এই ভর্তাটার সাথে দেওয়া যেত তাহলে আরও সুন্দর একটা স্মেল আসতো, খেতেও খুবই ভালো লাগতো। আমি বেশ বড় বড় করেই বানাবো, এত বানাতে গেলে অনেক বানাতে হবে। আর এই যে একটু বড় বড় করেই পুরীর থেকেও এক সাইজ বড়, যেগুলা বলতে পারেন যে কি বলে, এগুলোকে লুচির মতো করে বড় বড় করে বানাবো, যাতে একটা দুটো খেলেই পেট ভরে শান্তি হয়ে যাবে। আমি পাশের চুলায় আবার চা বসিয়ে দিয়েছিলাম, কারণ আমার বাসায় ছেলে বা ছেলের বাবা ওরা চা দিয়ে খেতে বেশি পছন্দ করে। এর জন্য ভর্তাগুলো এই যে আমি সবগুলো পুর ভরে ভরে নিয়েছিলাম, নিয়ে সুন্দর একটু হালকা হালকা ভেজে বেলে তারপরে ভেজে নিব। কয়েকটা আমি বেলে নিচ্ছিলাম, কারণ একা হাতে বেলছিলাম। পরে অবশ্য সাহেবকে যখন বললাম যে একা একা এই কাজগুলো করা যায় না, একজনে যদি বেলে দেয় আরেকজনের শেখতে হয়। অবশ্য পরে সেও এসেছিল, এসে আমি বেলে দিচ্ছিলাম, পরে সে বাকি এই পুরিগুলো সেঁকে দিয়েছিল। এর জন্য দুজনে একসাথে কাজ করে ভালোই সুন্দর সময় কেটেছিল। আর চাটাও আমি পাশে বানিয়ে নিয়েছিলাম। এরপরে ছেলেকে ডাকলাম খাওয়ার জন্য, সে তো বাইরে চলেই গিয়েছিল, বৃষ্টি ততক্ষণে থেমে গেছে। পরে তাকে ফোন দিয়ে আনা হলো, এনে পরে সবাই একসাথে অবশ্য আমরা খেয়েছিলাম। অনেক মজাই হয়েছিল। এসব বানাতে পারলে তো ভালোই, কিন্তু বানাতে গেলে তো অনেক কষ্ট। রাতের বেলায় এসব বানাতে ভালো লাগে, রাতের বেলা কি সন্ধ্যার বেলায় এসব বানাতেও ভালো লাগে না, কিন্তু বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে মাঝে মাঝে দেখা যায় এগুলো বানাতেই হয়, কি আর করা, কষ্ট যাই হোক তাও বানিয়ে দিলাম। এই তো ছেলে অবশ্য অনেক খুশি হয়েছিল, ওর অনেক পছন্দের এই খাবারগুলা বানিয়ে রেখেছিলাম, আর সবাই পরে একসাথে খেলাম। সাইফানও অনেকগুলা খেয়েছে, ঝাল হয়েছে তাও ওর কাছেও অনেক মজা লেগেছে। এই আর কি, আসলে বাসার সবাই যদি খেয়ে বলে ভালো হয়েছে তাহলে ভালোই লাগে শুনতে। এই তো, ভালো থাকবেন সবাই। আজকে এই ছোট্ট ভিডিওটাই তৈরি করেছি, কেমন হলো অবশ্যই আমাকে একটু জানাবেন।